মুভির শুরুতে আমরা জেনিফার নামে একজন রাইটারকে দেখতে পাই যে শহর থেকে দূরে একটি শান্ত জায়গায় বসবাস করতে আসে যাতে সে তার বই লিখতে পারে। তারপর সে আল নামের একজন লোকের সাথে দেখা করতে আসে যে তাকে কেবিনের চাবি দেবে। তারপর আল তাকে বাড়ির চাবি দেয় এবং সেখানে যাওয়ার পথও বলে দেয়। এখন পথে জেনিফার একটি পেট্রোল পাম্পে থামে। যখন সে গাড়িতে পেট্রোল ভরছিল তখন সে অ্যান্ড্রি ও স্ট্যানলি নামে দুটি ছেলেকে দেখতে পায়। তারা দুজনে তার দিকে তাকিয়েছিল। তখন জনি নামের একটি ছেলে তার কাছে এসে তাকে সাহায্য করতে থাকে। তারপর সে জেনিফারকে জিজ্ঞেস করে সে কোথায় থাকে। জেনিফার তাকে বলে সে মাত্র এখানে এসেছে এবং পাশে একটি কেবিনে থাকবে। তারপর সে জনিকে পেট্রোলের টাকা দেয় এবং সেখান থেকে চলে যায়। এবং সে তার কেবিনে পৌঁছে যায় যেটা জঙ্গলের মাঝখানে ছিল। এরপর রাতে জেনিফার তার বই লিখতে শুরু করে। এরপর ভুলবশত তার জামা কাপড়ের উপর তার ড্রিঙ্কস পড়ে যায়, তাই সে এটি ধোয়ার জন্য বাড়ির ভিতরে যায়। তখন আমরা দেখতে পাই বাড়ির বাইরে থেকে কেউ একজন তার ভিডিও করছে। পরদিন সকালে জেনিফার যখন জঙ্গলে জগিং করছিল তখন সে জঙ্গলের মাঝখানে একটি বাড়ি দেখতে পায়। তারপর সে বাড়ির ভিতরে যায় কিন্তু সেখানে কেউ ছিল না এবং পুরো বাড়িটি অগোছালো হয়ে আছে। তারপর সে তার বাড়িতে ফিরে আসে এবং ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায় কিন্তু সেখানে পানি আসছিল না। তারপর সে এটি ঠিক করার জন্য একজন প্লাম্বারকে ডাকে। কিছুক্ষণ পরে ম্যাথু নামে একজন প্লাম্বার সেখানে আসে আর তার পাইপটি ঠিক করে দেয়। এটি দেখে জেনিফার তার গালে কিস করে এবং তাকে ধন্যবাদ জানায়। কিন্তু ম্যাথু খুব দুর্বল মনে, তাই সে ঘাবড়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যায় ম্যাথু তার বন্ধু অ্যান্ডি, স্ট্যানলি এবং জনির সাথে মাছ ধরতে যায়, যেখানে সে তাদের বলে মেয়েটি তাকে গালে কিস দিয়েছে, যেটা জনি বিশ্বাস করে না। তারপর স্ট্যানলি তাদের দুজনকে তার ক্যামেরায় জেনিফারের ভিডিও দেখায়। এখানে আমরা জানতে পারি সে গত রাতে গোপনে জেনিফারের ভিডিও করছিল। তারপর এইসব দেখে জনির মনে খারাপ চিন্তা চলে আসে, তাই এখন সে জেনিফারের সাথে খারাপ কিছু করতে চায়। তারপর রাতে জেনিফার যখন ঘুমাচ্ছিল হঠাৎ সে দরজা থেকে কিছু শব্দ শুনতে পায়। তাই সে যখন শব্দটি চেক করতে যায় তখন সে সেখানে একটি মৃত পাখি দেখতে পায়। একই সাথে সে বাইরে স্টোর রুমের দরজাও খোলা দেখতে পায়। তারপর সে সেখানে গিয়ে দরজা বন্ধ করে তার কেবিনে ফিরে আসে। এখন সে তার ল্যাপটপে সে তিনজনের ছবি দেখতে পায়। এরপরে তিনজনে সেখানে আসে এবং তাকে ঘিরে ফেলে। এটা দেখে জেনিফার তাদের বলে আমার বয়ফ্রেন্ড এখানে আসতে চলেছে, তাই তোমরা এখান থেকে চলে যাও। এটা শুনে জনি বলে আমরা জানি তোমার এখানে কোনো বয়ফ্রেন্ড নেই আর তুমি ম্যাথুর গেলে কিস করেছো। তখন জেনিফার বলে আমি শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য কিস করেছি। কিন্তু জনি বলে সে শহরের মেয়েদের খুব ভালো করেই চেনে তারা কি চায়। এরপর সে তাকে মদের বোতল দেয় এবং পান করতে বলে, কিন্তু জেনিফার পান করতে অস্বীকার করে। তারপর জনি তাকে বলে সে যদি এই মদ পান করে তাহলে তারা তিনজনে সেখান থেকে চলে যাবে। তাই এখন জেনিফার সেই মদ পান করে, কিন্তু তারপরও তারা সেখান থেকে চলে যায় না। তারপর জনি তার মুখে একটি বেসবল ব্যাট রাখে এবং তাকে তার মুখ খুলে তার দাঁত দেখাতে বলে। এরপর সে তার বন্দুক বের করে এবং তাকে কিস করতে বলে। তারপর সে তার মুখে বন্দুক রাখে আর অ্যান্ডি বোতলটি তার মুখে রাখতে যায়, কিন্তু তারপর জেনিফার অ্যান্ডিকে সিটকে ফেলে দেয় এবং স্ট্যানলির চোখে স্প্রে করে পালিয়ে যায়। তারপর ছুটতে ছুটতে সকাল হয়ে যায় এবং হঠাৎ সেখানে তার দুজন লোকের সাথে দেখা হয়, যাদের একজন ছিল শেরিফ এবং অন্যজন আল। তারপর সে তাদের সবকিছু বলে এবং শরীফ তাকে একই কেবিনে নিয়ে যায়, কিন্তু শেরিফ সেখানে কাউকে পায় না। তাই শেরিফ তাকে বলে তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। তারপর যখন জেনিফার তাদের খুঁজতে শুরু করে তখন শেরিফ তার শরীরকে খারাপভাবে স্পর্শ করতে শুরু করে। তারপর তারা তিনজনে আবার একত্রিত হয়। তারপর জেনিফার বুঝতে পারে শেরিফও তাদের সাথে জড়িত। তখন শেরিফ তাকে বলে এখন তোমার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। এরপর জনি জেনিফারকে জড়িয়ে ধরে এবং ম্যাথিউকে তার কাপড় খুলতে বলে, কিন্তু ম্যাথিউ তাও করতে অস্বীকার করে। তারপর জনি তাকে একজন পুরুষ হতে বলে, যা শুনে ম্যাথিউ তার কাপড় খুলতে শুরু করে। এরপর সে জেনিফারের কাপড় ছিঁড়ে নিচে ফেলে দেয় আর সে ম্যাথিউকে তার সাথে ইন্টিমেট হতে বলে। এখন ম্যাথিউ তাকে রেপ করতে থাকে, যার কারণে জেনিফার কান্নাকাটি শুরু করে এবং চিৎকার করতে থাকে। তারপরে তার মেয়ের কাছ থেকে একটি ফোন পায় যে তার বাবাকে আজ তাড়াতাড়ি বাড়ি আসতে বলে। এরপর শরীফ তার মেয়েকে শীঘ্রই বাড়ি ফেরার প্রতিশ্রুতি দিয়ে কলটি কেটে দেয়। তারপর তারা জেনিফারকে সেখানে রেখে চলে যায়। এরপর জেনিফার সেখান থেকে উঠে বাইরে যেতে শুরু করে, তবে একটু সামনে যেতেই তারা তাকে আবার ঘিরে ফেলে। আসলে তখনও তারা সন্তুষ্ট হয়নি। এরপর তারা তাকে ধরে জোর করে মাটিতে ফেলে দেয় এবং শরীফ তাকে রেপ করতে শুরু করে। তারপর তারা সবাই একে একে তাকে পশুর মতো রেপ করতে থাকে। এরপর যখন তারা সন্তুষ্ট হয় তখন তারা তাকে ছেড়ে চলে যায়। এরপর জেনিফার কোনো রকম উঠে সেখান থেকে চলে যেতে থাকে। এখন সে পুরোপুরি পাগলের মতো হয়ে গিয়েছিল। তারপর সে যখন একটি ব্রিজের কাছে পৌঁছায় তখন তাদের পাঁচজনই তাকে হত্যা করতে সেখানে আসে, কিন্তু জেনিফার তাদের দেখে নদীতে ঝাঁপ দেয়। এরপর তারা পাঁচজনে নদীর দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা জেনিফারকে কোথাও দেখতে পায় না। তারপর তারা কয়েক ঘন্টা ধরে জেনিফারের জন্য অপেক্ষা করে, কিন্তু জেনিফারের শরীর ভেসে ওঠে না, যা দেখে শেরিফ তাদের বলে তোমাদের জেনিফারের উপর নজর রাখতে হবে। যদি সে এখান থেকে পালিয়ে যায় আমরা সবাই সমস্যায় পড়তে পারি। তারপরে তারা জেনিফারের সমস্ত জিনিসপত্র পুড়িয়ে দেয়।
দেয় যাতে তার এখানে আসার কোনো প্রমাণ না থাকে। এরপরে শেরিফ রাতে তার বাড়িতে আসে এবং তার মেয়ের সাথে দেখা করে, যেখানে তার মেয়ে তাকে বলে সে অনার্স পড়ার জন্য সিলেক্ট হয়েছে। পরের দিন শেরিফ আলের কাছে যায় এবং তার চাবি ফেরত দেয়। তখন আল তাকে জিজ্ঞেস করে মেয়েটা কি চলে গেছে? তখন সে বলে হ্যাঁ, সে চলে গেছে। তারপরে আমরা ম্যাথিউকে দেখতে পাই যে জেনিফারের সাথে অন্যায় করার জন্য খুব দোষীবোধ করছিল। এরপরে আল রাতে শেরিফকে ফোন করে বলে সে জেনিফারের বোনের কাছ থেকে ফোন পেয়েছে। সে বলেছে তার বোন এখনো বাড়িতে ফিরে আসেনি। তাহলে তুমি কি জানো সে কোথায় গেছে? যার উদ্দেশ্যে শেরিফ বলে না, আমি জানি না। পরের দিন সকালে স্ট্যানলি দৌড়ে অ্যান্ডিও জনের কাছে আসে এবং বলে তার ক্যামেরা চুরি হয়ে গেছে, যেখানে জেনিফারের ভিডিও ছিল। এই কথা শোনার পর জনি স্ট্যানলিকে মারতে শুরু করে এবং বলে তোমার এটা রেকর্ড করা কি দরকার ছিল? তারপর রাতে যখন জনি টিভি দেখছিল সে তার দরজায় কিছু আওয়াজ শুনতে পায়। যখন সে সেখানে চেক করতে যায় তখন সে সেখানে জেনিফারের জুতো দেখতে পায়, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তারপর ঝোপ থেকে কিছু শব্দ আসতে থাকে। এরপর যখন সে সেখানে যায় সেখানে সে ম্যাথুর রাবার ব্যান্ডগুলো দেখতে পায়। এগুলো দেখে সে মনে করে ম্যাথু এইসব করছে। পরের দিন যখন শেরিফ তার বাড়িতে আসে তার স্ত্রী তাকে বলে কেউ আপনার জন্য একটি ক্যাসেট পাঠিয়েছে। সে যখন ক্যাসেটটি দেখে তখন সে বুঝতে পারে হয়তো এতে জেনিফারের ভিডিও রয়েছে। সে কারণে সে দ্রুত তাদের তিনজনের কাছে যায় এবং স্ট্যানলিকে মারধর করে। এরপর সে তাকে বলে ভিডিওটি করা কি দরকার ছিল? তখন জনি বলে গত রাতে কেউ তাকে বিরক্ত করছিল আর এইসব ম্যাথু করছে, কারণ জেনিফারের মৃত্যুর কারণে সে অপরাধী বোধ করছে। শেরিফ তখন ম্যাথুকে খুঁজে বের করতে বলে এবং তাকে তার কাছে আনতে বলে। এরপরে শেরিফ শিকারের অজুহাতে আলকে জঙ্গলে নিয়ে যায় এবং তাকে গুলি করে হত্যা করে, কারণ সে তাকেও সন্দেহ করছিল। এদিকে ম্যাথু জেনিফারের বাড়িতে যায় এবং তার কথা ভাবতে থাকে। এরপর সে জেনিফারের কণ্ঠস্বর শুনতে পায়, তাই সে বাসার উপরে যায়। কিন্তু সে সিঁড়ি থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে জেনিফারকে তার সামনে বসে থাকতে দেখতে পায়। সে যেন সে তার কাছে যায় এবং তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু জেনিফার তাকে দৌড়ে দিয়ে শ্বাসরোধ করতে শুরু করে, যার কারণে ম্যাথু ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। তার মানে জেনিফার এখন তাদের সবার কাছ থেকে প্রতিশোধ নিতে যাচ্ছিল। পরের দিন অ্যান্ডি ও স্ট্যানলি ম্যাথুকে খুঁজতে জঙ্গলে যায়। সেখানে অ্যান্ডি একটি বাড়ি দেখতে পায়। এরপর সে বাড়িতে চেক করতে যায়। অন্যদিকে জেনিফার স্ট্যানলির সামনে চলে আসে। যখন সে তাকে হত্যা করার জন্য এগিয়ে যায় তখন তার পা একটি ফাঁদে আটকে যায় এবং চিৎকার শুরু করে। চিৎকার শুনে সেখানে অ্যান্ডি চলে আসে। তখন জেনিফার তাকে মেরে অজ্ঞান করে দেয় এবং সেই স্ট্যানলিকেও মেরে অজ্ঞান করে দেয়। তারপর যখন অ্যান্ডি তার চোখ খোলে সে নিজেকে বাথটাবের উপর বাঁধা অবস্থায় দেখতে পায়। ঠিক তখনই জেনিফার পানি চালু করে বাথটাব ভর্তি করা শুরু করে। অন্যদিকে স্ট্যানলিকে একটি গাছের সাথে বেঁধে রাখে। তারপর সে তার ভিডিও করতে শুরু করে এবং সে তার ফ্রু তুলে একটি গাছের সাথে বেঁধে রাখে। এরপর সে একটি মাছ কেটে স্ট্যানলির চোখে তার মাংস ঢুকিয়ে দেয়। তখন কিছু পাখি তার কাছে এসে তার চোখে আটকে থাকা মাংস খেতে শুরু করে। এতে তার চোখ উঠে যায় এবং সে সেখানেই মারা যায়। তারপর সে অ্যান্ডির কাছে যায় এবং তার পানিতে অ্যাসিড পাউডার মেশায়। এরপর সেখান থেকে বেঁধে রাখা লাঠি বের করে নেয়, যার ফ্রি পানিতে পড়ে যায় এবং তাকেও তার মুখ পুড়িয়ে হত্যা করে। এরপর জেনিফার একই পেট্রোল পাম্পে গিয়ে জনিকে কিডন্যাপ করে। তারপর সে তাকে দড়ি দিয়ে বেঁধে তার উপর অত্যাচার শুরু করে। অবশেষে তার পুরুষাঙ্গ কেটে তার মুখে ঢুকিয়ে দেয়, যার কারণে সেও যন্ত্রণায় মারা যায়। অন্যদিকে শেরিফ তার স্ত্রীর কাছ থেকে একটি ফোন পায়, যে তাকে বলে তাদের বাড়িতে তাদের মেয়ের একজন শিক্ষিকা এসেছে। এটা শুনে শেরিফ তার সাথে সেই শিক্ষিকাকে কথা বলতে বলে। তারপর আমরা দেখতে পাই সেই শিক্ষিকা হলো জেনিফার। যখন জেনিফার তাকে ফোনে তার নাম বলে শেরিফ তখন ভয় পেয়ে যায় এবং বলে আমার মেয়ের সাথে প্লিজ কিছু করো না। কিন্তু জেনিফার কল কেটে দেয় এবং তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর শেরিফ বাড়িতে পৌঁছালে তার স্ত্রী তাকে বলে শিক্ষিকা তাকে প্লেগ্রাউন্ডে নিয়ে গেছে। এই কথা শুনে শেরিফ সঙ্গে সঙ্গে সেখানে যায়, কিন্তু তার মেয়ে সেখানে ছিল না। তারপরে জেনিফার তাকে মেরে অজ্ঞান করে দেয় এবং তাকে কিডন্যাপ করে। এরপর যখন শেরিফ জ্ঞান ফিরে পায় তখন সে দেখে জেনিফার তার বন্দুকটি তার পিঠে ঢুকিয়ে দিয়েছে। তারপর শরীফ জেনিফারকে তার মেয়ের কথা জিজ্ঞেস করে। তখন জেনিফার তাকে জিজ্ঞেস করে তোমার মেয়ের সাথে কেউ এমন করলে তুমি কি করবে? যারপর সে বলে আমি তাকে মেরে ফেলবো। তারপর জেনিফার বলে আমিও তাই করতে যাচ্ছি। তারপর বন্দুকের ট্রিগারের সাথে একটি দড়ি বেঁধে তার অপর প্রান্ত অজ্ঞান থাকা ম্যাথিউর হাতে বেঁধে দেয়, যাতে তার জ্ঞান ফিরে আসলে টান লেগে ট্রিগার দেবে যায়। এরপর জেনিফার বাইরে এসে বসে থাকে। এরপর যখন ম্যাথিউর জ্ঞান ফিরে আসে তখন তার হাতে টান লেগে বন্দুকের গুলি বেরিয়ে যায় আর দুজনেই তখন সেখানে মারা যায়। আর এর সাথে মুভিটি শেষ হয়ে যায়।